আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা তৈরি করব বড়ুইয়ের টক মিষ্টি ঝাল আচার। আচার পছন্দ করে না এমন মানুষ কমই আছে। এখন যেহেতু বড়ুইয়ের সিজন, তাই আপনারা একবার এই আচার বানিয়ে ট্রাই করুন। সারা বছর কিভাবে এই আচার আমি সংগ্রহ করি পুরো ভিডিওটি দেখতে হবে। স্টেপ বাই স্টেপ আমি সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে মজাদার টক মিষ্টি লোভনীয় আচার বানানো যায়। চলুন শুরু করি। প্রথমে আমি নিয়ে নেব 2 কেজি বড়ই। আজকে আমি 2 কেজি বড়ই দিয়ে শুকনো বড়ির আচার বানাবো, তাই আমি নিয়ে নিচ্ছি শুকনো বড়ই। বড়িগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো। আচার তৈরি করার জন্য আমাদের যা যা মশলা লাগবে, প্রথমে লাগবে আমাদের 5 ফোড়ন, তারপর লাগবে মৌরি 3 চা চামচ, কালো জিরা 1 চা চামচ, জিরা 2 টেবিল চামচ, শুকনো মরিচ 8-10টা, এলাচ 8-10টা, গোলমরিচ 2 চা চামচ, মেথি 1 চা চামচ, চুলায় একটি প্যান বসিয়ে আমি 5 ফোড়নগুলোকে ভালোভাবে তেলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল আসবে। যখনই দেখবেন সুন্দর স্মেল বের হচ্ছে, তখনই আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর তারপর ব্লেন্ডারে আদা গুঁড়ো করে নিচ্ছি। বড়িগুলো থেকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি বড়িগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাপ চিনি আছে, যার যার স্বাদ অনুসারে আপনারা চিনি দিয়ে দেবেন। আস্ত তেজপাতা 2-3টা, লবণ স্বাদ মতো আমি 2 চা চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর চিনি মশলা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাপ পানি, বড়িগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত বড়িগুলো ভালো করে সিদ্ধ না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত চিনি আর মশলা মিশে না যাচ্ছে। আমরা অপেক্ষা করছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে
এগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়োগুলো। নিচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়ইয়ের সাথে পাঁচফোড়নের গুঁড়োগুলো। ভালো করে মেশানোর পর আমি আবার রান্না করব 10 মিনিটের মতো। আবার দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়নের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিট লবণের গুঁড়ো। বিট লবণগুলো দিয়ে আমি ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। ফোড়ন, মশলা, চিনি একদম পুরোপুরি ভাবে যখন আচারের সাথে মিশে যাবে তৈরি হয়ে গেল আমাদের বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচার। আহ, কি যে লোভনীয়, খেতে মন চাচ্ছে এখনই, কিন্তু আচারগুলো অনেক গরম ছিল তাই এখন আর খেতে পারছি না। আচারগুলোকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি কাচের জারে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দেব। রোদে শুকাতে দিতে পারেন 3 থেকে 4 দিন। বাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার টক মিষ্টি বড়ইয়ের আচার। এ দেখুন, মনে হবে একেবারে হাতের জাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর আরো রকমারি রান্নার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।